সুপ্রভাত সকলকে। ঘরের মধ্যে ঠান্ডা আর বাইরে গরম, বাইরে বেশ রোদ। তো আমি একটু মন্দিরে এসেছিলাম ঠাকুরকে প্রণাম করতে। তো বাড়িতে মা যেরকম ঘুম থেকে উঠে কাজকর্মে লেগে গেছে, বাবা বেরিয়ে গেছে। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এরপরে আজকে তো ছুটির দিন, স্যাটারডে সানডে আমার ছুটি, সেজন্য আমি একদম রিল্যাক্স মুডে আছি আজকে। বাট বাইরে বেশ গরম, আমাদের তো সানলাইট ঢোকে না বা ঘরে, সেই কারণে ঘরটা ঠান্ডা থাকে। তো বাইরে বেশ গরম। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও বেশ ভালো রয়েছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। মা কি করছে এখন? আমি বেরিয়েছি, বিছানা তুলেই বেরিয়েছি। তো আর মা কি করছে চলো গিয়ে দেখা যাক। আর সকালবেলায় মা কাচ্ছিল দেখছিলাম। মা মোটে মানে নোংরা দেখতে পারে না, নোংরা দেখলেই হলো কাচাকাচি, একটু ঝুল পড়লেই পরিষ্কার করা, এগুলো মাদের বোধহয় ইউনিভার্সাল। সব মারাই এই জিনিসটা করে প্রত্যেকটা বাড়িতেই। যেই মা বন্ধুদের দিকে তোর মা করে, ওরাও বলে আমাদের মাও করে, সব মারাই এরকম। তো যাই হোক, তো এখন একটু ছাওয়াতে এলাম, প্রচণ্ড গরম লাগছিল, সোয়েটারটা পরেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে। বাট এখানে দেখলাম প্রচণ্ড রোদ আর তেজ আছে রোদের। ছিলাম সকালবেলা জামা কাপড় কাচতে বসেছিল, এই যে বাবার প্যান্ট জামা, তারপরে নাইটি ফাইটি সব কেচেছে। এখন রোদের মধ্যে শুকোচ্ছে। দিল জুস, এবারে খাবো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এখানে একটুখানি কাজু এনেছে, আর একটু কিশমিশ, আর একটু এই কিষানের সসের পাতা, 6টা মতো পাতা এনেছে, এই 6টা পাতা। এটাই এনে রেখেছে কি বলতো, যতই টমেটো দিই, এই সসগুলো দিলে না রান্নায় বলো যাই বলো বেশ বেশ একটু মাখা মাখা হয়, তো বেশ ভালো লাগে। আজকে রান্না করবো জানো শিম পোস্ত, তো ওই জন্য শিমগুলো আর কি কেটে নিলাম। আর শিমগুলো না বেশ দেশি শিমও আছে, আবার একটু দু একটা আছে একটু মানে একটু বুড়ো বুড়ো টাইপের হয়েছে। নয়তো না শিমগুলো বেশ ভালো, জানো তো। শিমের বেশ এই সাইড দিয়ে যেগুলো, এগুলো আর অতটা করতে হয়নি। আর এখানে এই শিমের ভেতরে একটু টমেটো দেবো বলে একটা টমেটো কেটে নিয়েছি। শিম পোস্তে টমেটো দিলে না বেশ ভালো লাগে। শিম পোস্ত রান্না করেছিল বেশ মাখা মাখা করে, ভালো খেতে হয়েছিল। খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। তো আমরা একটু বেরোচ্ছি, এদিকে বিয়ে বাড়ি হচ্ছে, আমাদের নিমন্ত্রণ করেনি জানো তো, একই পাড়ার মধ্যে আমাদের নিমন্ত্রণ করেনি। আমার ছোটবেলার পাড়ার বন্ধুর বিয়ে, বাট আমার নিমন্ত্রণ নেই। যাই হোক, আমার পাড়াতে কারণে নিমন্ত্রণ নেই, আমাকে একা যে নিমন্ত্রণ করেনি তার কোনো সেটা না, পাড়াতে কারো নিমন্ত্রণ নেই, বাট পাড়াতে বিয়ে হচ্ছে, একটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তাদের পার্সোনাল ব্যাপার। তো আমরা এখন সপরিবারে একটু কেনাকাটি করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো, কোন মার্কেটে যাব, বাটারগনের মধ্যেই থাকবো, কোথায় যাই চলো যাওয়া যাক। দেখো গাছের ফাঁক দিয়ে চাঁদটা, চাঁদটা খুব সুন্দর উঠেছে। আমরা গেছিলাম হচ্ছে তোমার স্টেশন বাজারে। তো আগের বারে একজন মানে ফুটপাতে বিক্রি করছিল, মানে টেবিল ক্লথ আর কি, বাট বসেনি আজকে আর কি।
তো সে কারণে আমরা ওখানে একটা মার্কেট আছে, সুপার মার্কেট। সেই সুপার মার্কেটের ভেতরে একটা দোকান, সেখানে গেলাম। তো ম্যাট পাওয়া যাচ্ছিল, তারপরে টেবিল ক্লথ অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, দেখাচ্ছিল। তো এই আর পাশেই একটা গিফট শপ। গিফট শপটা বেশ মানে স্টক আছে, বাট প্রচণ্ড কস্টলি জিনিসপত্র। মানে দরদাম করছিলাম, আর প্রচুর ভিড় হয়েছিল ভ্যালেন্টাইন্স গিফটের জন্য। টেবিল, এটাকে কি বলে? ক্লথ না, এটা শিট আর কি। যেই টেবিল শিটটা কিনলাম, এই হচ্ছে শিট, যেটা পেতে দিয়েছে মা। একেবারে ফুল ফুল করছে আমাদের টেবিল, একেবারে ঝলমল করছে, ফুলফুলি। আমার ছোটবেলার বন্ধু, পাড়ার বন্ধু কেন নিমন্ত্রণ করেনি, তোমাদের একটু বলি। হয়তো ওই কারণটাই হতে পারে। ছোটবেলায় তখন আমরা একদম ছোট, নার্সারি স্কুলে পড়তাম। ও আমার থেকে এক ক্লাস নিচুতে পড়তো। সে কারণে আমি যখন এক ক্লাস বড় ওর থেকে, তো সে কারণে আমার থেকে ওই পড়ার সব বই, নোটস সেগুলো নিত। তারপরে ওদের বাড়িতে আমরা খুব ক্রিকেট, ওর কাছে সব ব্যাট বল, তারপরে ওকে উইকেট ওর বাবা সব কিনে দিত। আর ওদের বাড়িতে মানে উঠোন ছিল আর কি। তো সিমেন্ট করা না, মাটির উঠোন, পিছন বাড়ির পিছন দিকে। এখন আর সেসব খুঁজে পাওয়া যায় না। এখন আছে কিনা জানি না, ওদের বাড়িতে আমি যাইও না, অনেক বছর হয়ে গেছে। ওই ছোটোবেলাতেই আমরা একটা গ্রুপ ছিলাম। তো ছোটোবেলায় একসাথে আমরা যে কুমিরডাঙ্গা, ক্রিকেটটাই আমরা বেশি খেলতাম। স্কুল থেকে এসে ক্রিকেট, ছুটির দিনে সারা দিন ক্রিকেট খেলছি। তো ও খুব মজা করতাম ছোটোবেলায়। তো তার একটু বড় হওয়ার পর থেকে আমি বাটা নার্সারিতে পড়তাম। তারপরে যখনই আমি আহ, বালিগঞ্জ শিক্ষা সদনে ভর্তি হলাম, তো আমার পুরোটা সময় তোমার স্কুল স্কুল আর যাতায়াতেই কেটে যেত। যে কারণে আমার সবার সাথেই ডিটাচ হয়ে গেল। আহ, সেরকম সময়ও পেতাম না। আর তাছাড়াও তারপরে দেখলাম আস্তে আস্তে মানে দূরত্ব বাড়তে থাকলো। আর আর যত বড় হতে থাকলাম, কথাবার্তা, দেখতে পরেও কথাবার্তা বন্ধ। ওই বোধহয় কোনো ইচ্ছে হলে কথা, মুখোমুখি হয়ে গেলে পরে একটু ওই হাসিটুকুই এখন অবশিষ্ট আছে। ডেকে ও কথা বলে না, আমিও বলি না। যে আমি সাধু পুরুষ একেবারেই বলবো না। ও কথা বলে না, আমিও কথা বলি না। তো এই হচ্ছে ব্যাপার, এটাই হতে কারণ হতে পারে। আহ, আর পাড়াতে ওর, ও যেদিনকে বিয়ে, আম, সেদিনকে পাড়াতে মানে গান বাজছে, কেন বাজছে, একটা কিউরিওসিটি হয় না, উলু জোকার এগুলো তো হয় বিয়েতে। তখন জানা গেছে যে ওর বিয়ে, নইলে পাড়ায় কেউ জানে না ওর। মানে এই হচ্ছে ব্যাপার, পাড়াতে কেউ নিমন্ত্রিত নেই, যেহেতু কারোর সাথে মেশে না ওরা। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো এই ব্যাপারটা তোমাদের খুলেই বললাম। মানে বন্ধু বান্ধবদের বিয়ে খেতে না হেভি লাগে আমার। আর আমার বেশিরভাগ যারা ক্লোজ ফ্রেন্ড, আমি যখন ঠিক স্ট্রোকটা হলো, বাড়িতে ফিরলাম, পর পর ইনভিটেশন এসেছে। তখন আমি ঠিকমতো হাঁটতে চলতে পারি না। তখন আমাকে একা নেমন্তন্ন করতো। আর বাবা মা আমাকে ছাড়তো না, যে বাই চান্স পড়ে গেলে পরে কে আমাকে আহ, উঠতে মানে বাই চান্স এখনই আবার ঠিক মতো হাঁটাচলা করতে পারি না। আর তখন তো আরও 2-3 বছর আগের কথা। তখন তখন তো আরও কন্ডিশন আরও খারাপ ছিল আর কি। তো আর বন্ধু বান্ধবদের বিয়ে খাওয়া হয়নি। এ, দুজন কি একজনের আমার
খুব ক্লোজ বন্ধু স্বর্ণা বলে। ওর বোন, ওর বিয়েটা আমার চোখের আগেই হয়েছিল ওর বিয়েটা। আমরা সব একসাথে ট্রেনে করে অফিস যেতাম। ওর বড় আমাদের সাথেই ট্রেনে করে যেত। তো আহ, তো ওদের, ওর বিয়েটা অস্ট্রেলিয়া করেছিল বলে ওর বিয়েতে খুব এনজয় করেছিলাম আমরা, মানে আমি পার্সোনালি। তো তো পুরোনো পুরোনো বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত মনে পড়লে খুব মাঝে মাঝে মনে পড়ে কিছু স্পেশাল মুহূর্ত, তখন খুব ভালো লাগে। জানো তো, সবারই আশা করি মনে পড়ে কিছু কিছু মুহূর্ত, তখন ভালো লাগে যে আহ, সেই দিনগুলো কি ভালো ছিল। আর এখন, এখন যে খারাপ সেটা বলছি না, এখনের এখন আবার পরিস্থিতিটা অন্য। তো যাই হোক, আহ, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর আমাদের নতুন টেবিল শিট কেমন লাগলো বলো, নতুন কিনেছি তোমাদের দেখালাম। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা এখনের জন্য। যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন, আর পাশে থাকবেন। টাটা।